হাই গাইস, এখানে আমি শুনতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ ভোরবেলায় ভিডিওটি শুরু করলাম দেখেন। আর আমার মেয়ে কিন্তু আজকে ভিডিওর ভিতর অনেকটা ভয়েস দিয়েছে বা ভিডিও করছে, মাশাল্লাহ। আর দেখেন মেয়ের জন্য সকালে নুডলস রান্না করে নিলাম। আরও কত সুন্দরভাবে ভয়েস দিচ্ছে দেখেন, হাই গাইস, আমি আমি হাই গাইস, মাশাল্লাহ 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 মাম্মি। ভিডিও করতে করতে দেখেন আমার হাতে একটা ফোন ছিল, ফোনটা পড়ে গেল। তারপর দেখেন এখানে আমি সকালের একটু কাজের জন্য লেগে গেলাম। এখানে দেখেন কাল খুব বৃষ্টি হয়েছিল, এর জন্য রুমের ভিতর এই কাপড়গুলো শুকা দিয়েছিলাম। এখন কাপড়গুলো উঠিয়ে নিলাম, নিয়ে বিছনাটা ঠিকঠাক করে তারপর কাপড়গুলো ভাঁজ করে নিব। আর আমার মেয়ে দেখেন কতটা দুষ্টুমি করছে, ও কিন্তু অনেক দুষ্টু, এতটা দুষ্টু বলে বোঝানোর মতো নাই। আর ও যে ভয়েসগুলো দিল, আমি কিন্তু ওকে একটুও কিছু শিখাই দেয়নি, কারণ ও এগুলো নিজে নিজেই শিখছে। ও অনেক সময় অনেক কথাই বলে, কিন্তু আমি ভিডিওর ভিতর কখনোই এভাবে কথা বলি না। আর কখনো গাইস বা এটা করছি ওটা করছি এগুলো কিন্তু আমি বলি না। আর আমি যখন ভয়েস দিই, আমি তখন অন্য রুমে বা নিলেবেলে রাত্রে বা দিনের বেলা দিলে অন্য রুমে যে ভয়েস দিই। ও কখনোই কিন্তু আমার ভয়েস শোনে না বা আমার ভিডিও দেখে না। এগুলো কিন্তু ও নিজে থেকেই শিখছে। অনেকে আবার ভাববে আমি হয়তো ভিডিও করি এর জন্য আমার মেয়ে হয়তো বা এটা শিখছে, তা কিন্তু না। ও কিন্তু নিজে থেকেই এগুলো শিখছে, অনেক সময় এগুলো বলে। তাই আমিও একটু ক্যামেরাটা অন করে নিলাম। আর দেখেন সকালে ওর জন্য করে নিলাম নুডলস, আর আমার জন্য নিয়েছি তাল আর গুঁড়া দুধ আর পান্তা ভাত। মজাদার একটা খাবার কিন্তু এটা। তারপর আমরা দুজন রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। খুব দুষ্টু, বুঝছেন? ভিডিওতে আসতে চায় না, ওকে বললেও কখনোই ভিডিওতে আসতে চায় না, ওর ইচ্ছা মতো আসে। বাইরে যে একটু বাজার করে নিয়ে আসলাম সকালে দুপুরে রান্নার জন্য। সকাল সকাল বাজারটা খাওয়া দাওয়া সকালে নাস্তা করে সকালের বাজারটা এনে নিলাম আগে। বাজারটা এনে নিয়ে আমার কিছু চাউল বাড়ি থেকে আনা ছিল, চাউলগুলো একটু দলা দলা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য ভাবলাম চাউলগুলো একটু শুকা দিই, কিন্তু আমরা তো থাকি ভাড়া বাসায়, শুকা দেওয়ার তো উপায় নাই, রোদ নাই কোথাও। যেহেতু বারান্দায় রোদ আসে, কিন্তু অতটুকু জায়গায় তো আর দেওয়া যায় না। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হয়, এর জন্য ভাবলাম এখানে একটু মেলে দিয়ে ফ্যান দিয়ে দিব, তাহলে হয়তো বা একটু ঝরঝরে হয়ে যাবে। এর জন্য চাউলগুলো এখানে মেলে দিলাম। দেখেন চাউলটা আমি ঢেলে দিচ্ছি, দেখেন কতটা দলা দলা হয়ে গেছে আর নষ্ট হয়ে যাচ্ছে। খাওয়া যাবে কি না জানি না। আর এই চাউলগুলো কিন্তু মোটা চাউল, যেটাকে বলে লাল চাউল। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আগের মানুষ যে চাউলটা খাতো সেই আমন ধানের চাউল, মোটা মোটা লাল। এগুলো আমি হয়তো বা খেতে পারি না, আমার কেমন জানি লাগে। এর জন্য এই চাউলগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটু একটু করে রান্না করে এগুলো খেয়ে ফেলতে হবে। এর জন্য এখানে একটু শোকা দিয়ে নিচ্ছে আর ফ্যানটা চালিয়ে দিব। আর আমার ভিডিও করতে দেখে অনেকেই ভাবেন যে আমার রুমের এ অবস্থা কেন, রঙগুলো সব কষে কষে পড়ে যাচ্ছে। কারণ আমরা তো থাকি ভাড়া বাসায়, উপায় নাই। কারণ রঙগুলো আমরা না যাওয়া পর্যন্ত আর কিন্তু রং করবে না। তারপর দেখেন এখানে একটু নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এর জন্য এগুলো একটু পরিষ্কার করে নিলাম। কেমন হয়েছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।